কি লিখব? কে শুনবে আমার কথা? কোটা সংস্কার আন্দোলনে গত কয়েকদিন ধরে শিক্ষার্থীদের হতাহতের ঘটনা সরব শোবিজ অঙ্গনের অনেকেই। দলবদ্ধ হয়ে পথে নেমেও প্রতিবাদ জানিয়েছেন শোবিজ তারকারা। এবার মুখ খুললেন বাংলা চলচ্চিত্রের ভীষণ জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বৃহস্পতিবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে দেবী খ্যাত এই অভিনেত্রী দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের মতামত জানান। শুরুতেই জয়া লিখেন, নৈরাজ্য আমাকে শূন্যতা দিকবিহীন সুড়ঙ্গে ছুড়ে দিয়েছে। এত মৃত্যু, এত কান্না, আমার মুক্তিযোদ্ধা পিতার রক্তের ঘামের দেশ, আমার মুক্তিযোদ্ধা পিতার রক্ত ঘামের বাংলাদেশে বইবে কেমনে করে? বহু স্বপ্ন অভিনেত্রীর মনে। লিখেছেন, যে জীবন গেছে তা আর ফিরে আসবে না, যে ক্ষত আমাদের মনে সৃষ্টি হলো তা অমোচনীয়। কেমন করে পথ চলবো আমরা? বিশ্বাস, আস্থা, ঘৃণা অবহে পথ হারিয়ে ফেলবো কি আমরা? দিশাহীন, আমি বোধহীন, আমি হতাশায় নির্লজ্জ, আমি নিশ্চুপ। সপ্তাহ বিদিকাল, কি লিখবো? কি লিখবো? কে শুনবে আমার কথা? এ কেমন ধূসর যাত্রা, রক্তাক্ত আমরা একাকী পথ হাঁটছি। কি এক অনামিশা আমাদের জীবনে নেমে এলো। কেমন করে পথ চলবো আমরা? কেমন করে? প্রাণগুলো চলে গেছে, বিষণ্ণতা রেখে গেছে। এই এত এত তাজা প্রাণের দাম তো অনেক। আমরা যে অনেক বেশি ঋণী হয়ে বেঁচে রইলাম। লিখেন জয়া। শান্তি চান জানিয়ে জয়া লিখেন, হে ঈশ্বর, আলো দাও সকলের হৃদয়ে। সকল ঘৃণা ক্রোধ ধুয়ে মুছে যাক আলোর বন্যায়, ভালোবাসায়। হত্যা, মৃত্যু, হানাহানি অতিক্রম করে একে অপরের হাত ধরে ভালোবাসার কান্নায় যুক্ত পথ চলি। দেশটা ফিরে পাই আমরা আমাদের মতো করে। শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই।